জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পেরিয়ড চ্যানেল হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি নিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। জেল পুলিশের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে। যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে এখানে পুরোপুরিভাবে আবেদন করতে পারছো। এখানে প্রথম স্টার্টিং পয়েন্ট বেতন, প্রথম যখন তুমি চাকরিতে জয়েনিং করবে তখন তোমার যে স্যালারি পাবে 33,700 টাকা পার মান্থ স্যালারি পাবে। ধীরে ধীরে তোমাদের 7 অনুযায়ী স্যালারি যাবে। সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো। অফিসিয়াল ফুল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, অলরেডি অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। ভিডিওটি দেখো। আবেদনের শেষ তারিখ তোমরা দেখতে পাচ্ছ 20/12/2023 অর্থাৎ ডিসেম্বর মাসের 20 তারিখে পুরোপুরিভাবে আবেদন শেষ। চাইলে পুরোপুরিভাবে আবেদন করতে পারবে। এখানে মেল ফিমেল উভয় আবেদনের যোগ্য, শুধুমাত্র যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অন স্ক্রিন প্রত্যেকের বোঝা গেছে। সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখে দিচ্ছি। অফিসিয়াল নোটিফিকেশনের মোতাবেক দেখে যারা এলিজিবল হবে তারা পুরোপুরিভাবে ভিডিওটি দেখে আবেদন করতে পারবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছি এটা হলো অফিসিয়াল ফুল নোটিশ পাবলিশ হয়ে গেছে, যেখানে তোমার দেখে দিচ্ছে এখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো। যে কোনো শাখা থেকে যারা উচ্চ মাধ্যমিক পাস করছো অর্থাৎ 12 পাস, হায়ার সেকেন্ডারি পাস করছো তো এখানে পুরোপুরি আবেদন করতে পারছো। একটা ভালো মান্থের স্যালারি রয়েছে, প্রত্যেক কাস্ট অনুযায়ী ভ্যাকান্সি রয়েছে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছি এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা 12 পাস, 12 পাস হয় তাহলে পুরোপুরি আবেদন করতে পারবে। অন স্ক্রিন প্রত্যেকের উল্লেখ করা হচ্ছে, কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই। অন স্ক্রিন প্রত্যেক যারা ইউআর, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস টোটাল ভ্যাকান্সি ক্যালকুলেট করা হয়েছে। এখানে বলে রাখি তোমাদের যারা ইউআর, তোমরা যারা মেল প্রার্থী, মেল যারা প্রার্থী তাদের ক্ষেত্রে 271টা শূন্যপদ রয়েছে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 62টা শূন্যপদ রয়েছে। টোটাল তোমাদের এখানে 333টা শূন্যপদে নিয়োগ করাচ্ছে। চাইলে পুরোপুরিভাবে আবেদন করতে পারো। সরাসরি অফিসিয়াল যেহেতু এত নোটিশটা খুবই বড়, আমি তোমাদের প্রত্যেকটা ক্লিয়ার করে ডাটা বুঝিয়ে দিচ্ছি। অফিসিয়াল নোটিশটা তোমাদের 62টা পেজ আছে, একবার চাইলে চেক আউট করতে নিতে পারো। আমি সরাসরি আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছি, ড্যাশবোর্ডে তোমাদের অন স্ক্রিন দেখিয়ে দিচ্ছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ জেল পুলিশের যেটা ভ্যাকান্সি পাবলিশ করছে সেটা পুরোপুরি তোমাদের প্রথমে অফিসিয়াল নোটিশটি সেন্ড করালাম, ওটা পুরোপুরি তোমাদের এখানে আলোচনা করছি। কারণ তোমাদের যেটা 62 অফিস খুবই অফিসিয়াল নোটিশটা বড় আছে, তোমাদের ভিডিওটা করতে হলে অনেক লং হয়ে যাবে। তার জন্য এখানে তোমাদের প্রত্যেকটা যেগুলো ইম্পর্টেন্ট ডাটা ক্লিয়ার সেগুলো ডাটা আমরা ক্লিয়ার করে ধরছি। এখানে দেখতে পাচ্ছ জেল পুলিশের যেটা নিয়োগ করছে ওয়েদার পদে, তোমাদের এটা দেখতে পেয়ে যাবে ফুল ডিটেলস আলোচনা করছে। যোগ্যতা, বয়স, বেতন, মাঠ, উচ্চতা, ওজন, তোমাদের কী চাওয়া হচ্ছে সম্পূর্ণ আলোচনা করে দেবো। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যেটা তোমাদের বেতন প্রথম স্টার্টিং 33,700 টাকা পড়বে। যেখানে কোয়ালিফিকেশন তোমাদের 12 পাস, উচ্চ মাধ্যমিক যে কোনো শাখা থেকে তুমি যে পাস করছো তাহলে এখানে পুরোপুরিভাবে আবেদন করতে পারছো। তার সাথে সাথে তোমাদের বেসিক নলেজ জানা থাকতে হবে, বেসিক কম্পিউটার নলেজ জানা থাকতে হবে। কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা থাকলে এখানে পুরোপুরিভাবে আবেদন করতে পারছো। কোনো সার্টিফিকেটের কোনো প্রয়োজন পড়ছে না। এখান থেকে টোটাল যেটা ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি তোমাদের 333টা ভ্যাকান্সি রয়েছে। যেখানে মেলের ভ্যাকান্সি 271টা আর ফিমেলদের ভ্যাকান্সি 62টা রয়েছে। একটা ভালো সংখ্যক শূন্যপদে নিয়োগ করা আছে, চাইলে অবশ্যই তোমরা আবেদন করতে পারো। আর এখানে কোয়ালিফিকেশন তোমাদের অন স্ক্রিন বলে রাখলাম, এটা হলো তোমাদের কোয়ালিফিকেশন 12 পাস। এখানে দেখে দিচ্ছি তোমাদের এজ লিমিট। এখানে এজ লিমিট কীভাবে ক্যালকুলেট করা হবে, এখানে দেখতে হচ্ছে 20/12/2023 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। জেনারেল, যারা জেনারেল 18 থেকে 27-এর মধ্যে বয়স হয়ে থাকলে পুরোপুরিভাবে তোমরা ইলিজিবল। অন স্ক্রিন প্রত্যেকের বোঝা গেছে। আর যারা ওবিসি প্রার্থী তাদের 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। যারা এসসি এসটি 18 থেকে 32-এর মধ্যে বয়স থাকলে পুরোপুরিভাবে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। যেহেতু অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে গেছে, 20 তারিখে তোমাদের আবেদনের শেষ তারিখ। 20 তারিখ অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট 20/12/2023 পুরোপুরি আবেদন শেষ। চাইলে পুরোপুরিভাবে আবেদন করতে পারো। অলরেডি তোমাদের কাল থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে। প্রথমত তোমাদের রিটেন এক্সাম দিতে হবে, রিটেন এক্সাম আর ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট দেওয়ার পর তোমাদের থাকছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট থাকছে, এখানে কোনো রকম তোমাদের ইন্টারভিউ হবে না। যা রিটেন এক্সামে পাস করবে, রিটেন এক্সাম পাস করে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট এখান থেকে তৈরি করা হবে। প্রত্যেকের বোঝা গেছে। আর যেটা ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এটা তোমাদের কোয়ালিফাইড নেচারের জন্য শুধুমাত্র করানো হচ্ছে। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। শুধুমাত্র রিটেন এক্সামে যা পাস করবে তাদের এখান থেকে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। আর ফাইনাল মেরিটে যাদের নাম থাকবে তাদের সর্বোচ্চ চাকরি কিন্তু হয়ে যাবে। অন স্ক্রিন প্রত্যেকের বোঝা গেছে। এখানে অন স্ক্রিন দেখতে হচ্ছে যেটা রিটেন এক্সাম দিতে হবে তোমাদের, প্রথমে যেটা রিটেন এক্সাম হবে সেটা 200 মার্কের পরীক্ষা হবে। এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। এখানে জিকে থাকবে 40, ম্যাথ থেকে 40, এভাবে থাকছে। প্রত্যেকটা কোশ্চেনের মান 1। তুমি একটা উত্তর ঠিক করলে এখানে 1 নাম্বার পাবে। অর্থাৎ এখানে 40 গুণা 40 দুগুণা তোমাদের 40 একে 40 নাম্বার দেওয়া হবে। 40 একে 40 নাম্বার কিন্তু পার ডে পেয়ে যাবে। জিকেতে 40, ম্যাথে 40টা কোশ্চেন 40 নাম্বার, রিজনিংয়ে 40 প্রশ্ন 40 নাম্বার, যেখানে হিন্দি 40 প্রশ্ন 40 নাম্বার দেওয়া হবে। আর এখানে তোমাদের
দেখতে ইংলিশে 40 প্রশ্ন 40 নাম্বার, প্রত্যেকে তোমাদের 200-র মধ্যে পরীক্ষা হচ্ছে এবং 200 নাম্বারের মধ্যে 200টা কোশ্চিন 200 নাম্বার কোনো থাকছে। চাইলে তোমরা পুরোপুরিভাবে এখানে আবেদন করতে পারো। এখানে দেখতে পাচ্ছ এক্সাম যেটা ল্যাঙ্গুয়েজ, এটা পুরোপুরিভাবে উল্লেখ করা রয়েছে, যেটা তোমাদের ইংলিশ অথবা হিন্দিতে তোমরা পরীক্ষা দাও, যেখানে সিবিটি এক্সাম হবে। সিবিটি মানে কম্পিউটার বেসড এক্সাম হবে, চাইলে পুরোপুরিভাবে আবেদন করতে পারো। এখানে দেখতে পাচ্ছ এক্সাম তোমাদের টাইম থাকছে 2 ঘন্টা, তোমাদের 2 ঘন্টা সময় পেয়ে যাবে। আর যেখানে নেগেটিভ মার্ক থাকছে দেখতে পাচ্ছ 0.25, অর্থাৎ 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। অনস্ক্রিন প্রত্যেকের বুঝে চাইলে পুরোপুরি আবেদন করতে পারো। ভালো একটা শূন্য পদে নিয়োগ করছে, ভালো একটা জব ভ্যাকান্সি, যেখানে পার্মানেন্ট গভর্নমেন্ট পোস্টে নিয়োগ, সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারে নিয়োগ করেছে, পার্মানেন্ট পোস্টে নিয়োগ করাচ্ছে, চাইলে পুরোপুরিভাবে আবেদন করতে পারো। প্রত্যেকের বোঝা গেছে। এক্ষেত্রে দেখে নেবো তোমাদের পিএমটি এবং উচ্চতা হাইট কত চাওয়া হয়েছে। তোমাদের পিএমটি মানে উচ্চতা অথবা হাইট, যেটা বলে রাখি তোমাদের কি যারা মেল প্রার্থী তাদের 170 সেন্টিমিটার হলে পুরোপুরি আবেদন করতে পারছো। আর তোমাদের বুকের ছাতির মাপ 81 আর ফুলে তোমাদের 86 করতে হবে, যারা ইউআর জেনারেল প্রার্থীর ওবিসি প্রার্থীর মধ্যে রয়েছে প্রত্যেক। আর যারা বুরখা গারওয়ালি তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের বুরখা রাজবংশী এবং শিডিউল ট্রাইব যারা প্রার্থী তাদের ক্ষেত্রে মেলদের হাইট 165 সেন্টিমিটার হলে তোমরা পুরোপুরি আবেদন করতে পারছো, যেখানে বুকের ছাতির মাপ নর্মালি 76, ফুলে 81 সেন্টিমিটার করতে হবে। অনস্ক্রিন প্রত্যেকের বুঝে। এবার দেখে দিচ্ছি তোমাদের ফিমেলদের কি রয়েছে। যারা ফিমেল প্রার্থী তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ, যারা ইউআর জেনারেল ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হলে তোমরা প্রত্যেকে ইলিজিবল। আর যারা বুরখা রাজবংশী এবং শিডিউল ট্রাইব প্রার্থী তাদেরকে 152 সেন্টিমিটার হলে তোমরা পুরোপুরি তোমরা ইলিজিবল, চাইলে পুরোপুরিভাবে আবেদন করতে পারো। ভালো একটা শূন্য পদে যেহেতু নিয়োগ করাচ্ছে। যেখানে পিএমটি এবং মাঠের ক্ষেত্রে দেখে নেব, এখানে পিএমটি মাঠ এবং রানের ক্ষেত্রে দেখে নিচ্ছি। মেলদের ক্ষেত্রে 1600 মিটার মাঠ থাকছে, যেখানে 6 মিনিটে কভার করতে হচ্ছে। আর ফিমেলদের ক্ষেত্রে 4 মিনিটে তোমাদের 800 মিটার মাঠ কভার করতে হবে। আর এখানে তোমাদের লং জাম্প কিছু রয়েছে, যেখানে তোমাদের মেলদের ক্ষেত্রে লং জাম্প দেখতে পাচ্ছ 13 ফিট, আর হাই জাম্প তোমাদের রয়েছে 9 ফিট 3 ফিট 9 ইঞ্চি তোমাদের কিন্তু রয়েছে। প্রত্যেকে বোঝা গেছে। যেখানে একটা ভালো সংখ্যক নিয়োগ করাচ্ছে। এখানে দেখে নেবো ফিমেলদের ক্ষেত্রে, এখানে ফিমেলদের ক্ষেত্রে 9 ফিট আর হাই জাম্প তোমাদের 3 ফিট। পুরোপুরি তোমরা এখানে প্রত্যেকবারে তোমরা লং জাম্পে তোমরা দেখতে পাচ্ছ, এখানে যেটা তোমাদের লং জাম্প এখানে 3বার চান্স দেওয়া হবে, যেটা হাই জাম্প এখানেও 3বার চান্স দেওয়া হবে। 3বার করে চান্স কিন্তু দেওয়া হবে, 3বারের মধ্যে একবার পারফেক্ট হতে হবে, তাহলে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস তোমাদের এটা রয়েছে, চাইলে পুরোপুরিভাবে আবেদন করতে পারো। আর 100% তোমাদের জব হয়েছে। যেখানে তোমরা রিটেন এক্সামে শুধুমাত্র পাস করো, তাহলে তোমাদের পুরোপুরিভাবে তোমাদের চাকরি কিন্তু হয়ে যাচ্ছে। অনস্ক্রিন প্রত্যেক আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেল নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। অনস্ক্রিন প্রত্যেক সরাসরি দেখে দিচ্ছি অফিসিয়াল নোটিশ। তোমাদের প্রথমে অন স্ক্রিন দেখে দিলাম, ক্লিয়ার কাটে বুঝিয়ে দিলাম, এটা হলো তোমাদের ফুল অফিসিয়াল নোটিশ পাবলিশ করছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যখন তোমাদের পুরোপুরি অনলাইনের মাধ্যমে আবেদন চলছে, যেখানে 20 তারিখ আবেদনের শেষ তারিখ, 20/12/2023 পুরোপুরি আবেদন শেষ। এখানে যখন তুমি আবেদন করবে, এখানে দেখতে পাচ্ছ পোস্টের কোড, যেখানে 113 আর 23, 113 এটা বারকোড, 113 আর 23 এই বারকোডটা তোমাদের দিতে হবে যখন তুমি আবেদন করবে অনলাইনের মাধ্যমে। প্রত্যেকের বুঝেছে। যেখানে ওয়েদার পোস্টে নিয়োগ করাচ্ছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ 22/5/2023, এই যে এখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনের নাম্বার এখানে তোমরা মেনশন করা রয়েছে। এখানে পুরোপুরি দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার, ডেট পুরোপুরিভাবে উল্লেখ করা হয়েছে। প্রত্যেক কাস্ট অনুযায়ী ইউআর, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস টোটাল ভ্যাকান্সি ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেকেরই ভ্যাকান্সি কিন্তু উল্লেখ করা রয়েছে। প্রত্যেকে দেখতে পাচ্ছ, যেখানে একটা ভালো সংখ্যক শূন্যপদে যেহেতু নিয়োগ করা আছে, এখানে ফিমেল মেল প্রত্যেকেরই কিন্তু ভ্যাকান্সি উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ 12 পাস, যারা 12 পাস পুরোপুরি যোগ্য। এখানে হাইট ওয়েট তোমাদের পুরোপুরিভাবে মেনশন করা হয়েছে, একবার চাইলে চেক আউট করতে পারো। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখানে পুরোপুরিভাবে যুক্ত হয়ে যাবে, পুরোপুরিভাবে তোমরা পেয়ে যাবে। আর এখানে তোমাদের দেখে দিই, যারা এজ লিমিট, তোমাদের এজ লিমিট অনুযায়ী তোমাদের বয়সের ভালো ছাড় রয়েছে। যারা 6 মিনিট, তোমার 6 মিনিটে 31 বছর তোমাদের বয়স, এইভাবে তোমরা পুরোপুরি এখানে চেক আউট করে নেবে। ভালো একটা হিউজ পরিমাণে বয়সের ছাড় রয়েছে, চাইলে পুরোপুরিভাবে তোমরা আবেদন করতে পারো। আর এখানে তোমাদের এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে তোমাদের একটা ভালো সংখ্যক যেখানে বেতন রয়েছে। পে স্কেলের মান তোমরা যদি দেখো, পে স্কেলের মান 21,700 থেকে 69,100 টাকা। লেভেল 3 অনুযায়ী স্যালারি পড়বে। যেখানে তোমাদের গুড পে তোমাদের 2000 রয়েছে। আর যেখানে গ্রুপ সি পোস্টে নিয়োগ করেছে, এই নিয়োগটি কোথায় করাচ্ছে সরাসরি দেখে দিচ্ছে। এজ লিমিট প্রত্যেকটা মেনশন করা হচ্ছে। আর এখানে বলে রাখি, এবার ভালো যেহেতু শূন্য পদে নিয়োগ করছে, অবশ্যই তোমরা আবেদন করতে পারো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছি এই নিয়োগটি কোথা থেকে করাছে। এখানে গভর্নমেন্ট অফ নট এনআইসিটি অফ দিল্লি, এই দিল্লিতে পুরোপুরিভাবে নিয়োগ করেছে। দিল্লি সুরেন্দ্রনাথ সার্ভিস, যেখানে তোমাদের সিলেকশন বোর্ড এই নিয়োগটি করাচ্ছে। এখানে পুরোপুরিভাবে উল্লেখ করা রয়েছে, যেটা হলো অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার পুরোপুরিভাবে উল্লেখ করা রয়েছে। এখানে ভালো একটা সংখ্যক যেহেতু শূন্যপদে নিয়োগ অলরেডি তোমাদের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে, যেখানে তোমাদের অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। যেখানে অনলাইন আবেদন দেখতে পাচ্ছ 21/11/2023 থেকে পুরোপুরিভাবে নভেম্বর মাস থেকে 21 তারিখে
তারিখে, নভেম্বর মাসের 21 তারিখে পুরোপুরিভাবে অনলাইন আবেদন শেষ হয়েছে, যেখানে ডিসেম্বর মাসের 20 তারিখে পুরোপুরি আবেদন শেষ। চাইলে পুরোপুরিভাবে যোগ্য আবেদন করতে পারো, যেখানে তোমাদের মেল ফিমেল প্রত্যেকেই যোগ্য। এখানে দিল্লি কিন্তু পোস্টিং হবে, এখানে দিল্লিতে তোমরা জব লোকেশন পেয়ে যাবে, দিল্লিতে তোমাদের কিন্তু চাকরি করতে হবে। অনস্ক্রিন প্রত্যেক তুমি যদি এলিজিবল হও তাহলে পুরোপুরি আবেদন করতে পারো। একটা ভালো সংখ্যক সৈন্যপদে নিয়োগ করেছে, বেতন একটা ভালো পরিমাণে রয়েছে। আর এখানে বলে রাখি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পোস্ট, এখানে কিন্তু তোমাদের 44 ধরনের পোস্টে নিয়োগ করা আছে, 44 ধরনের পোস্ট রয়েছে এখানে। আর যেটা তোমাদের সবথেকে বেশি সংখ্যক শূন্যপদ রয়েছে সেটা তোমাদের তুলে ধরলাম। এখানে 8000 প্লাস সামথিং তোমাদের 800 প্লাস সামথিং শূন্যপদ রয়েছে, এখানে 800 প্লাস তোমাদের সামথিং শূন্যপদে কিন্তু নিয়োগ করা আছে। অনস্ক্রিন প্রত্যেকের রয়েছে। সবথেকে কিন্তু তোমাদের জেল পুলিশের বেশি শূন্যপদ আছে, সেটা তোমাদের অনস্ক্রিন ভিডিও করে জানিয়ে দিলাম। যারা চাইলে তোমরা পুরোপুরিভাবে আবেদন করতে পারো। আশা করি ভিডিও থেকে সমস্ত কিছু বোঝা গেছে। এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।